নমস্কার বন্ধুরা, গীতাবাণী আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক গভীর সত্যের কথা জানব, যা মানুষকে শুধু ধর্মের পথে নয়, ভালোবাসার চরম শান্তির পথেও নিয়ে যায়। কৃষ্ণপ্রেম ভক্তির রহস্য। এই রহস্য শুধু মন্দিরে পূজা করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আত্মার সঙ্গে ভগবানের এক অদৃশ্য সম্পর্কের অনুভূতি। শ্রীকৃষ্ণকে যে হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, তার জীবনের ভয়, দুঃখ, একাকিত্ব ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ কৃষ্ণপ্রেম মানে শুধু নাম জপ নয়, কৃষ্ণপ্রেম মানে নিজের অহংকার ভেঙে ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা। মানুষ পৃথিবীতে অনেক সম্পর্ক তৈরি করে। কেউ ভালোবাসে স্বার্থের জন্য, কেউ প্রয়োজনের জন্য, আবার কেউ সময় কাটানোর জন্য। কিন্তু কৃষ্ণপ্রেম এমন এক ভালোবাসা যেখানে কোনো শর্ত নেই। সেখানে শুধু ভক্তি আছে, বিশ্বাস আছে, আর আছে অন্তরের নিঃস্বার্থ টান। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে আমাকে স্মরণ করে, আমি কখনো তাকে ছেড়ে যাই না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে কৃষ্ণপ্রেমের সবচেয়ে বড় রহস্য। আজকের মানুষ বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে ভীষণ একা। মন অশান্ত, হৃদয় ক্লান্ত, জীবনে শান্তি নেই। কারণ মানুষ সব জায়গায় ভালোবাসা খুঁজছে, কিন্তু ভগবানের ভালোবাসাকে ভুলে যাচ্ছে। যখন মানুষ কৃষ্ণের নাম হৃদয় থেকে নিতে শুরু করে, তখন তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসে। তার মন ধীরে ধীরে শান্ত হয়। সে বুঝতে পারে পৃথিবীর সব সম্পর্ক একদিন শেষ হয়ে গেলেও কৃষ্ণের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হয় না। কৃষ্ণপ্রেম ভক্তির সবচেয়ে বড় রহস্য হল, এখানে জোর নেই, ভয় নেই, বাধ্যবাধকতা নেই। কৃষ্ণ কখনো কাউকে জোর করে নিজের ভক্ত বানান না। তিনি শুধু অপেক্ষা করেন কখন একটি ক্লান্ত হৃদয় তাকে সত্যি করে ডাকবে। আর যখন কেউ সত্যিকারের প্রেম দিয়ে কৃষ্ণকে ডাকে, তখন কৃষ্ণ তার জীবনে এমনভাবে প্রবেশ করেন যা ভাষায় বোঝানো যায় না। অনেক মানুষ মনে করে ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া বা মালা জপ করা। কিন্তু আসল ভক্তি হল প্রতিটি কাজের মধ্যে কৃষ্ণকে অনুভব করা। তুমি যখন কাউকে সাহায্য করো, যখন কাউকে কষ্ট না দিয়ে কথা বলো, যখন নিজের স্বার্থের আগে অন্যের ভালোর কথা ভাবো, তখনও তুমি কৃষ্ণ ভক্তির পথেই হাঁটছ। কারণ কৃষ্ণ শুধু মূর্তির মধ্যে নন, তিনি প্রতিটি প্রাণের মধ্যে আছেন। রাধার প্রেমকে পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম বলা হয়। কেন জানো? কারণ সেখানে কোনো চাওয়া ছিল না। রাধা কখনো কৃষ্ণের কাছ থেকে কিছু চাননি, তিনি শুধু কৃষ্ণকে ভালোবেসেছিলেন। এই নিঃস্বার্থ ভালোবাসাই কৃষ্ণপ্রেমের আসল শক্তি। আজকের যুগে মানুষ ভালোবাসার বদলে অধিকার চায়, কিন্তু কৃষ্ণপ্রেম মানুষকে শেখায় সত্যিকারের ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়া নয়, বরং হৃদয় দিয়ে অনুভব করা। যখন একজন মানুষ সত্যিকারের কৃষ্ণভক্ত হয়ে যায়, তখন পৃথিবীর অপমান তাকে ভাঙতে পারে না।